যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। না, লঙ্কায় গিয়েও আমি রাবণ হতে পারিনি, তবে সীতার মন্দিরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন রাম, লক্ষ্মণ, হনুমান এবং সীতা, এই মন্দিরটাকে বলে সীতা আম্মান। আমাদের ভীষণ হোটেলের ঠিক পাশেই ছিল। আমরা হেঁটে হেঁটে মন্দিরে চলে এসেছি এই ঐতিহাসিক মন্দিরটা দেখার জন্য এবং ঐতিহাসিক সাইট পরিদর্শনের জন্য। তো সারা ভারতবর্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীরা তো আসেই, এছাড়া পর্যটকদের প্রচুর ভিড় থাকে ঐতিহাসিক এই জায়গাটা দেখার জন্য। ভীষণ সুন্দর কারুকাজ সমৃদ্ধ একটা মন্দির সীতা আম্মান। এই মন্দিরের ঠিক পেছনে অশোক বন। সেই অশোক বনেই রাবণ সীতাকে অপহরণ করে লুকিয়ে রেখেছিল। মন্দিরের ঠিক পেছনে একটা নদী প্রবাহিত হয়েছে, খুব স্রোতস্বিনী নদী। সেই নদীতে সীতা গোসল করত। তো কিভাবে হনুমান রামকে সাহায্য করে কিংবা হনুমানের সাহায্যে রাম কিভাবে সীতাকে উদ্ধার করলো সেসব কাহিনী তো আছেই। হনুমানের খুব বড় একটা পায়ের ছাপও আছে। সবই দর্শনীয় কিংবা ঐতিহাসিক নিদর্শন। তো মজার একটা কথা বলি, ইতিহাসে সবসময় এপিঠ ওপিঠ থাকে। অর্থাৎ রামায়ণে রাবণকে যেভাবে ভিলেন বানানো হয়েছে, শ্রীলঙ্কাতে কিন্তু ঠিক উল্টা। রাবণ এখানে কিন্তু হিরো। রাবণেরও প্রচুর বীরত্বের কাহিনী কিন্তু শ্রীলঙ্কায় আছে। আমরা এই দুটাকে আসলে মিশিয়ে ফেলি। অর্থাৎ যে জিনিসটা আমরা সবসময় পড়ি কিংবা জানতে থাকি, সেই জিনিসটাই কিন্তু আমাদের ভেতরে থেকে যায়। সুতরাং আমরা কিন্তু রামায়ণের রাবণকে চিনি, শ্রীলঙ্কার যে বীরত্বগাথা রাবণের, সেটা থেকে কিন্তু আমরা দূরে আছি। এটাই ইতিহাসের ভ্রান্তি। ইতিহাস বিজয়ীর হাতে লেখা হয়। সুতরাং বিজয়ী যেভাবে চায়, ইতিহাস সেভাবেই জনগণের কাছে পৌঁছায়। আমাদের যিনি গাইড ছিলেন, তিনি রাবণের বীরত্বগাথা সম্বন্ধে আমাদেরকে কিছুটা জানিয়েছিলেন। সুতরাং ইতিহাসের অপর পিঠটাও জানার সুযোগ হয়েছিল। আমাদের সীতা আম্মান দেখা শেষ। এবার ফিরছি অ্যাশপোর্ট হোটেলে। হোটেলের খুব কাছেই এই সীতা আম্মান, মাত্র 7 মিনিটের হাঁটা রাস্তা। এখন আমরা ফিরছি আমাদের হোটেলে।